যুদ্ধ কি মানে একেবারে ফুল স্কেলে শুরু হবে নাকি এই রকমভাবেই চলতে থাকবে? না, আমার মনে হয় না। এটা হচ্ছে যখন বড় একটা আগুন লাগে সেটা নিভতে নিভতে সময় লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে আগুনটা জ্বলতে থাকে বেশি সময়, সেরকমই অবস্থা। এখন এটা হচ্ছে জাস্ট মানে শেষে ওয়ার অফ নার্ভস এটাকে বলতে হয়, যে ইরান কতখানি প্রস্তুত আসলে, যে যদি আমেরিকা কোনো দুরভিসন্ধি থাকে ট্রাম্পের, তাহলে ইরানের রেসপন্স কী হবে। অবভিয়াসলি আমেরিকা যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বিচ্যুতি দেখাচ্ছে, ইরান কিন্তু পাল্টা আঘাত করবেই। তবে আলটিমেটলি এটা আবার শুরু হওয়ার মতো বিশ্ব অর্থনীতির টলারেন্স লেভেল অ্যালাউ করবে না। বিকজ আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আমেরিকার পক্ষেও নেটো মেম্বার্সরা কতখানি পারমিসিভ হবে। এটা নেটো মেম্বার্সরা একেবারেই এর নেটোকে বিপক্ষে। তো তিনি আঘাত নিয়েছেন গত পরশুই। এগুলো আমরা পাবলিকলি দেখি, যে এগুলো প্রদর্শন করে একটা ট্রাম্প দুর্বল ট্রাম্প এখন হাত ছুঁড়ে ছুঁড়ে দেখাচ্ছে যে সে এখনও শক্তিশালী। আসলে ট্রাম্পের সাথে যারা যে টিম রয়েছে, বিউরোক্রেটসদের সর্বোচ্চ পর্যায়ে, তারা এখন ব্যস্ত হওয়া শুরু হয়ে গিয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শেষ, তারা চাকরি খুঁজছে রীতিমতো, সেন্ডিং দেয়ার সিভিজ, এবং খুঁজছে কে কোথায় যাবে। এইরকমই হয় প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড টার্মে। 1 বছর 1.5 বছর আগে থেকেই কিন্তু সবাই ডাইভার্টেড হয়ে যায়। কাজেই নোবডি ইজ মেন্টালি রেডি টু পিক আপ দ্য ওয়ার ফেনোমেনা। আর পেন্টাগনে এখন অনেকেই গলা কাটা যাবে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনে। সবাই আমাদের এখানে যেমন আছে না, আর্মি ভিতরে জেনারেলদের সাহেবদের মধ্যে কিছু কিছু লোক, তারা প্রমাণিত করতে চায় যে হাসিনার সময় আমরা, যিনি কদমবুচি করেছিলেন হাসিনাকে প্রথম, তিনি এখনও এনডিসিতে যে লেকচার দিয়ে আসছে সেই দিন, কী বলে, থিওরিজ অ্যান্ড রিয়ালিটি অফ জিও পলিটিক্স। ইমাজিন যে কতখানি তারা দেখাতে চায় যে আমরা লয়্যালটি। সেখানে আমেরিকাতেও জেনারেলসরা কিন্তু সবাই সচেতন হয়ে যাবে মানসিকভাবে, আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ট্রাম্পের ওই ডিসপ্লের সাথে কাজ করবে না। সুতরাং এই প্রক্রিয়াটা যে চলছে, ট্রাম্প দেখতে পাবে যে হি ইজ বিং আইসোলেটেড। কংগ্রেসও ইজ নট রেডি টু পুট ফোর্থ হিজ হিউজ বিল ফর ওয়ার। হ্যাঁ, সুতরাং আমি বলতে পারি, আমার যা শিক্ষা রয়েছে, আমি যতটুকু বলতে পারি যে যুদ্ধ শেষ হওয়া অনিবার্য। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি বলি যে পারস্য উপসাগরে পুরো নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিয়ন্ত্রণ তো সে লুজ করেছে, সেক্ষেত্রে ইরান এখন পাওয়ারে আপার হ্যান্ডে আছে। সেক্ষেত্রে ওই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা থেকে পুরোটাই তার নিয়ন্ত্রণেই থাকবে বলে আপনার মনে হয়? না, তার নিয়ন্ত্রণে থাকবে না। একটা সমীকরণ আসবে। এখন দেখেন, ইরান কিন্তু ভূ রাজনৈতিক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে গিয়েছে ইরানের উপরে। ইরানের ভিতর দিয়ে তার বিশাল অ্যামাউন্ট অফ তেল, সৌদি আরবের তেল চীনে যাচ্ছে, সেন্ট্রাল এশিয়া পার হয়ে, এবং এটা খুব কম সময়ে যাচ্ছে, ব্যয়ও অনেক কম। এই যে চীনের এইসব উদ্ভব করার প্রবণতা, এটা সৌদি আরবকে এফেক্ট করবে, অন্যান্য দেশকে। দেখেন ইউএই কিভাবে ইরানের কাছে ক্ষমা চেয়েছে, বলে যা টাকা চাও সব দিব, তোমরা আমাদেরকে কিছু ক্ষতি করো না। আমার মনে হয় একটা ইকুইলিব্রিয়াম দাঁড়াবে। আমেরিকা ফুললি উইথড্র করবে না, কারণ এখনও সেখানে কাতারে তার সেন্টকম হেডকোয়ার্টার্স রয়েছে। ইসরায়েলকে এখন একটা ইলেকশনের কারণে নেতানিয়াহু কিছুদিন হয়তো দেখাবে, কিন্তু আমার মনে হয় নেতানিয়াহুর শেষ চলে এসছে। আমার মনে হয় আলটিমেটলি ইসরায়েলের ওই পক্ষটা যারা যুদ্ধ পরিহার করতে চায়, তারাই হয়তো আগামী ইলেকশনে জিতবে। আমার মনে হয় না যে স্যার এখানে এই মুহূর্তে কি গাজার যে ক্রাইসিসটা বহু কাল ধরে, সেটি কি শেষ করার জন্য কোনো উদ্যোগ কি নেবে আসলে? সেই উদ্যোগ নিতে হলে ইজিপ্টকে সামনে, এখন আপনাদের বা আমরা দেখছি মানে উপযুক্ত সময় বলা যায় যেটি, এটার কি রয়েছে ইজিপ্টের হাতে, কাতারের হাতে। ইজিপ্ট ইজ দ্য কি প্লেয়ার। এখন প্রেসিডেন্ট সিসি একটু বোঝা উচিত যে তার টিমকে যে জোর করে হারানো হলো, ওয়ার্ল্ড কাপ সকার কিন্তু একটা রোল প্লে করে। এবং আমার তো ধারণা ছিল যে সিসি উইল পিক আপ দ্য ফোল, টেল ট্রাম্প যে লুক, ইউ গেট দ্য ম্যাচ রিপ্লেড অর আই এম গোয়িং টু কুইট অ্যাজ ইউর অ্যালাই। এরকম কিছু যদি
ফোন করে বলে, আমি রেড অবাক কার্ডের হতাম মতন, না। যেটা রেড কার্ডে তার আমি অবাক হতাম না। তবে আসল কথা হচ্ছে যে এটা অনেকাংশেই নির্ভর করছে ইজিপ্টের হাতে, আর এইদিকে এই যে কাতার, তারপর টার্কি, এদের হাতে। আমার মনে হয় ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা আরও কাছাকাছি চলে আসছে। স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ইয়াঙ্গার জেনারেশন অত্যন্ত সজাগ, তারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে চলে আসছে। সারা বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আমরা নাটকীয় কিছু ঘটে যাবে আগামী বছরের মধ্যে। এই বছরেই আমার মনে হয় আমাদের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট যিনি হচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি, তিনি একটা নাটকীয় কিছু করে বসলেও আমি অবাক হব না, কেননা তাকে একটা একটা কিছু করে সে বের হয়ে আসতে চায় যে আমি জেনারেল অ্যাসেম্বলিতে মেজরিটিয়ারিয়ানিজমের প্রাধান্যকে সুপ্রতিষ্ঠিত করে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছি তার পদ থেকে সরে আসতে। এরকম একটা কিছু করাটা আগামী এক বছরের মধ্যে যদি ঘটে, তাহলে আমি তো বলবো যে সত্যিকার অর্থেই বিশ্ব ব্যবস্থায় একটা মানুষ জেগে উঠেছে, জাতিগোষ্ঠী জেগে উঠেছে। জি।